অনুশীলনী 9.1 এর 18 নং অঙ্কটি দেখাবো এবং বুঝাবো। তো ধারাবাহিকভাবে আজকের অঙ্ক হচ্ছে 18। তো 18 নং অঙ্কটি প্রশ্ন হচ্ছে এরকম যে cot A plus 10b by cot B plus 10a equal to cot A into 10b, অর্থাৎ LS হচ্ছে cot A plus 10b by cot B plus 10a। তো শুরু করি আমরা 18 নং অঙ্ক। 18 নং অঙ্কে বলা হয়েছে যে LS equal to cot A plus 10b by cot B plus 10a। তারপর দেখো কি করতে পারো, তারপর যা হবে এই ইকুয়াল টু এখন আমি যদি উপরের cot A plus 10b কে জায়গা মতো রেখে দেই আর নিচে cot B এর সূত্র আর 10 এর সূত্র লিখি, তাহলে উপরের cot A plus 10b কাটতে পারবো। এখন তোমাদের প্রশ্ন কিভাবে কাটতে পারবো? নিচে সূত্র লিখে তারপর লসাগু নিলেই উপরের cot A plus 10b এর মতো আরেকটি cot A plus 10b পেয়ে যাব, তারপর কাটতে পারবো। তাহলে চলো শুরু করি। প্রথমে এই cot A plus 10b যেরকম আছে সেরকম লিখলাম। নিচে cot এর সূত্র কি? cot এর সূত্র হচ্ছে 1/10 1/10b, তারপর প্লাস 10 এর সূত্র হচ্ছে 1/cot, তারপরে a শিক্ষার্থীবৃন্দ এবার দেখো ইকুয়াল টু বাই উপরের cot A plus 10b যেরকম আছে লিখে দিলাম cot A plus 10b, আর নিচে আমরা জানি ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে হলে লসাগু করতে হয়। এখানেও ভগ্নাংশ আর যোগ আছে, তাই লসাগু নিতে হবে। লসাগু হচ্ছে এই cot A into 10b। এই cot A into 10b। তারপর দেখো আমরা জানি লসাগু দিয়ে এই হরকে ভাগ করতে হবে। যদি cot A into 10b দিয়ে 10b কে ভাগ করো তাহলে 10b আর 10b চলে যাবে, থাকবে শুধু cot A। আর ওই cot A আর উপরের 1 cot A কে cot হবে, গুণ করলে cot A কে cot হবে, আর ওই 10b আর ওই 10b চলে গেছে। তাহলে লিখলাম cot A কে cot A, তারপর ওই প্লাস
শিক্ষার্থীবৃন্দ এবার দেখো এদিকের সাথে এই লসাগু, এদিকে কি আছে cot a আর এখানে আছে cot a, এই cot a আর cot a চলে গেল, থাকলো tan b, কি থাকলো tan b। শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পারছো। আবারও বলছি এই cot a আর এই cot a চলে গেল, থাকলো tan b, আর ওই tan b আর উপরে 1 গুণ করলে tan b একে tan b। শিক্ষার্থীবৃন্দ আমি বলেছিলাম অনেক ক্লাসেই বলেছি যে যদি একই লাইনে বা একই সমান চিহ্নের মধ্যে যদি একের থেকে বেশি বাই থাকে, অর্থাৎ একটি দুইটি, এখানে একের চেয়ে বেশি দুইটি বাই আছে, তাহলে মেইন বাইয়ের উপরে যা আছে তা লিখতে হবে। মেইন বাই হচ্ছে এই সমান চিহ্নের সুজা, এই সমান চিহ্নের সুজার উপরে যা আছে তা লিখে নাও। ইকুয়াল টু এই উপরে আছে cot a প্লাস tan b, তারপর ব্র্যাকেট, তারপর বুঝো এই বাই এর পরিবর্তে গুণ চিহ্ন, তারপর এই গুণ দেওয়ার কারণে নিচের অংশটুকু উল্টে যাবে, অর্থাৎ নিচেরটি উপরে আসবে আর উপরেরটি নিচে আসবে। নিচে আছে cot a * tan b, সেটি উপরে চলে আসবে cot a * tan b, আর উপরের cot a + tan b নিচে চলে আসবে, উপরের cot a + tan b নিচে চলে আসবে। cot a + tan b, তারপর এই ব্র্যাকেট। এখন দেখো যেখানে ছিল cot a প্লাস tan b, উপরেও আছে cot a + tan b আর এখানে নিচেও cot a + tan b, একই হয়ে গেছে তাই কেটে যাবে। তাহলে কেটে গেলে কি থাকলো, কেটে গেলে থাকলো এই উপরে cot a * tan b, cot a * tan b, আর আমাদের rs হচ্ছে cot a * tan b, অর্থাৎ মিলে গেছে, মিলে গেলে rs, আর প্রমাণ হলে প্রুফড। শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা আমার এই অঙ্কটি বুঝতে পেরেছো। এটাই হচ্ছে 18 নম্বর সমাধান। এবার আমরা চলে যাব 19 নং সমাধানে। ধারাবাহিকভাবে এবার আমরা 19 নং অঙ্কটি করব। তো 19 নং প্রশ্নটি হচ্ছে √1 - sin a by 1 + sin a = sec a - tan a, অর্থাৎ ls হচ্ছে l ls = root
আমাদেরকে যে কোনো উপায়ে ওই রুটকে নষ্ট করতে হবে। আমরা জানি রুটকে নষ্ট করতে হলে অবশ্যই স্কয়ার আনতে হবে, কারণ স্কয়ারই কাটতে পারে ওই রুটকে। তাহলে দেখো কিভাবে স্কয়ার আনবে। দেখো আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রটি লিখলে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এটা কিভাবে আনবে? দেখো তুমি যদি 1 কে ধরো আর sin কে b ধরো, তাহলে হবে a প্লাস b আর তার সাথে গুণ করতে হবে a মাইনাস b, অর্থাৎ ওই নিচের 1 প্লাস sin এর সাথে 1 মাইনাস sin গুণ করতে হবে। তাহলে দেখো নিচে আছে 1 প্লাস sin a, আমি তার সাথে গুণ করেছি 1 মাইনাস sin a। কেন গুণ করেছি? গুণ করেছি যদি আমি এই সূত্র লিখি যে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে 1 মাইনাস sin স্কয়ার, তার থেকে সূত্র হয়ে আসবে cos স্কয়ার, তারপর রুটের সাথে স্কয়ার রুটকে নষ্ট করে দেবে। সেজন্য আমি এই সূত্রটি ইউজ করেছি। যেমন ধরো 1 কে a ধরেছি, sin কে b ধরেছি, কি হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তারপর দেখো এই উপরে ছিল 1 মাইনাস sin a, এই উপরে 1 মাইনাস sin a লিখব। তারপর ব্র্যাকেট, তারপর ওই যে 1 মাইনাস sin a এটাও উপরে লিখতে হবে, 1 মাইনাস sin a। তো আমি এখন লব ও হরকে কি দ্বারা গুণ করলাম? লব ও হরকে 1 মাইনাস sin দ্বারা গুণ করলাম। এবার দেখো এই রুট, এই তো রুট এখনো দেওয়া হয়নি, তাই এই রুট দিতে হবে। ওকে, তাহলে রুটও দেওয়া শেষ। এবার দেখো ইকুয়াল টু উপরে 1 মাইনাস sin a 1 মাইনাস ইনটু 1 মাইনাস sin a, অর্থাৎ দুইবার আছে, তাই 1 মাইনাস sin a ইনটু 1 মাইনাস sin a ইকুয়াল টু 1 মাইনাস sin a হোল স্কয়ার। তো আমি লিখলাম 1 মাইনাস sin a হোল স্কয়ার। আর নিচে কি হবে? a 1 কে a ধরেছি আর sin কে b ধরেছি, a প্লাস b ইনটু a মাইনাস b সমান কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a ধরেছি 1 কে, 1 এর উপর স্কয়ার না দিলেও হয়, দিলেও হয়। তারপর মাইনাস b ধরেছি sin কে, তার উপর স্কয়ার দিতে হবে। তাহলে কি দাঁড়ালো? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। তারপর কি হবে? এই রুট দিতে হবে। ওকে, তারপর আবার দিব এই ইকুয়াল টু। ওকে, উপরে এবার দেখো উপরে আছে 1 মাইনাস sin a হোল স্কয়ার, যেরকম আছে সেরকম লিখে দিলাম 1 মাইনাস sin a হোল স্কয়ার। নিচে কি আছে? 1 মাইনাস sin স্কয়ার a। আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা। ওকে, তারপর আবার এই রুট দিলাম। এবার দেখো এই রুটে আর স্কয়ারে চলে গেল, আবার এই রুটে আর এই স্কয়ারে চলে গেল, অর্থাৎ রুটও চলে গেল, স্কয়ারও চলে গেল। থাকলো কি? থাকলো 1 মাইনাস sin a বাই cos a। রুট শেষ, স্কয়ারও শেষ। থাকলো 1 মাইনাস sin a বাই cos a।
শিক্ষার্থীবৃন্দ এবার কি করবেন? এবার আমি উপর থেকে কিছু অংশ মিশিয়ে দিচ্ছি। এবার ইকুয়াল টু দেব। তারপর দেখো এখানে আছে 1 sin a cos a, এটাকে আমরা একটু আলাদা করব, মানে 1 cos a cos a তারপর মাইনাস দিয়ে sin a cos a এভাবে আলাদা করে লিখব। তাহলে আমরা সূত্রের মাধ্যমে অঙ্কটি করতে পারবো। তাহলে দেখো প্রথমে 1 cos a, 1 cos a, তারপর এই মাইনাস এই sin a cos a ইকুয়াল টু, আমরা জানি যে 1 cos থিটা ইকুয়াল টু sec থিটা, অর্থাৎ sec a। তারপর মাইনাস আমরা জানি sin থিটা cos থিটা ইকুয়াল টু tan থিটা, অর্থাৎ tan a। আমাদের প্রশ্নের rs হচ্ছে sec a tan a, অর্থাৎ আমাদের rs মিলে গেছে, ইকুয়াল টু rs। প্রমাণ করো বললে লিখতে হয় proved। শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা আমার এই 19 নং অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমি চলে যাব, আমাদেরকে বলেছিল 6 থেকে 20 পর্যন্ত প্রমাণ করতে, তাই আমি আজকেই প্রমাণের অংশটুকু শেষ করে দেব, মানে 20 নম্বর অঙ্কটি এখন করব। এবার দেখো 20 নম্বর অঙ্ক বলেছে প্রশ্নে 20 নম্বরে যে root sec a plus 1 by sec a minus 1 equal to cot a plus cosec a। তো আমরা 19 নম্বরের মতোই করব অঙ্কটি। তো ls equal to ls হচ্ছে এখানে root sec a plus 1 by sec a minus 1, তারপর আমি রুটটা দিলাম। এবার দেখো a ইকুয়াল টু আগের মতো আমরা a প্লাস b ইনটু a মাইনাস b এই সূত্রটি লিখব, অর্থাৎ নিচে লিখব। তো এবার কে নিচে মাইনাস আছে যেহেতু, অর্থাৎ a মাইনাস একে ধরা যাবে a মাইনাস। তো আমরা এর সাথে প্লাসেরটা গুণ করতে পারি কিভাবে? নিচে দেখুন আছে sec a minus 1 ব্র্যাকেট। এখন আগে আমাদের এখানে প্লাস ছিল, তাই আমরা মাইনাস দিয়ে গুণ করেছি, কিন্তু এই অঙ্কে এখানে মাইনাস আছে, আমরা প্লাস দিয়ে গুণ করব কিভাবে? এখানে sec a minus 1 আর আমরা এখানে লিখব sec a plus 1। তারপর দেখুন উপরে আছে sec a plus 1, তারপর ব্র্যাকেট দেব। তারপর দেখুন এখানে আছে, এখানে যে sec a plus 1 দিয়ে হরকে গুণ করেছি, এভাবে লবকেও ওই sec a plus 1 দিয়ে গুণ করতে হবে। তারপর ব্র্যাকেট। এবার তো কি দেওয়ার বাকি রয়েছে? এই রুট। তো আমি এই রুট দিলাম। এবার দেখো এই ইকুয়াল টু sec a plus 1 into sec a plus 1 equal to sec a plus 1 whole square।
নিচে কি আছে, যদি আমরা এই sec কে a ধরি আর 1 কে b ধরি তাহলে হয় a - b * a + b অথবা a + b * a - b। সূত্র একটাই, a + b * a - b = a স্কয়ার মাইনাস b স্কয়ার। অর্থাৎ sec কে আমরা a ধরেছি তাই sec, তার উপর স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ 1 এর উপর স্কয়ার না দিলেও হয়। এবার আমরা এই রুট দেব, এবার দেব ইকুয়াল টু উপরে sec a + 1 হোল স্কয়ার যেরকম আছে সেরকম লিখে রাখলাম। ওকে, নিচে কি আছে, sec স্কয়ার a - 1। আমরা জানি sec স্কয়ার θ - 1 ইকুয়াল টু tan স্কয়ার θ, অর্থাৎ tan স্কয়ার a। শিক্ষার্থীবৃন্দ, তারপর দেখো যে আমাদের রুট আছে, এই রুট দেব। তারপর দেখো এই রুট আর এই স্কয়ার চলে গেল, এই রুট আর এই স্কয়ার চলে গেল, অর্থাৎ লব ও হরের স্কয়ারও চলে গেল আবার রুটও চলে গেল। তাহলে থাকলো কি, থাকলো উপরে থাকলো sec a + 1 আর নিচে থাকলো tan a। ওকে, তারপর কি হবে শিক্ষার্থীরা দেখো, তারপর লিখবে এই যে উপরে sec a মানে আলাদা করবে, আগে যেভাবে আলাদা করেছিলাম। উপরে আছে প্রথমে sec a আর নিচে তো tan a আছে, নিচে আছে tan a, তারপর প্লাস, এবার উপরে আছে 1 আর নিচে আছে tan a। এবার আমি উপর থেকে কিছু অংশ মিশিয়ে দিচ্ছি। ইকুয়াল টু, প্রথমে দেখো উপরে ছিল sec a, sec a অর্থাৎ sec θ এর সূত্র হচ্ছে 1/cos θ, তাই sec θ এর বদলে আমি লিখছি 1/cos আর সাথে আছে a। তারপর নিচে tan, tan এর সূত্র দুটি, এখন আমরা কোন সূত্র ইউজ করব, আমি আগেও বলেছিলাম যে sin বা cos থাকলে tan এর সূত্র sin/cos, যেমন ধরো এখানে cos আছে তাই tan এর সূত্র হবে sin/cos, sin a/cos a। তারপরে এই প্লাস 1/10, আমরা জানি 1/10 ইকুয়াল টু cot a। তারপর ইকুয়াল টু, এখানে অনেকটি বাই আছে, তিনটি বাই আছে তাই সমান চিহ্নে সোজা বাইয়ের উপরে যা আছে তা লিখছি। সমান চিহ্নে সোজা বাইয়ের উপরে আছে 1/cos, 1/cos a। তারপরে এই বাইয়ের পরিবর্তে গুণ, গুণ দেওয়ার কারণে এই অংশ উল্টে যাবে অর্থাৎ নিচের cos উপরে চলে আসবে আর উপরের sin নিচে চলে আসবে। তারপরে এই প্লাস এই cot a, তারপর ইকুয়াল টু এই, এখন দেখুন এই লাইনে এই cos আর এই cos কেটে গেল, তাহলে থাকলো কি, উপরে থাকলো 1 আর নিচে থাকলো sin। তারপর ওই প্লাস cot a। তারপর দেখুন 1/sin ইকুয়াল টু কি,
আমরা জানি 1/sin ইকুয়াল টু সূত্র হচ্ছে cosec cosec a প্লাস এই cot a। আমাদের rs হচ্ছে cot a প্লাস cosec a cot a প্লাস cosec a, অর্থাৎ এই cot আগে আনতে হবে। আমি আগে আমনে লিখলাম cot a, তারপরে এই প্লাস cosec a। এখন আমাদের মিলে গেছে, এখন লিখতে হবে ইকুয়াল টু rs প্রমাণ করে বললে লিখতে হয় প্রুভড। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি শেষ করলাম 6 থেকে 20 পর্যন্ত, অর্থাৎ প্রমাণ করো 6 থেকে 20 অর্থাৎ 20 পর্যন্ত শেষ। আমি পরবর্তী ক্লাসে ধারাবাহিকভাবে 21 থেকে শুরু করব। তো আমার অঙ্কটি কেমন লাগলো অবশ্যই বলবেন, আর আমার অঙ্কে ভুল থাকলে অবশ্যই জানাবেন, আমি তা সংশোধন করার চেষ্টা করব। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।